জি আসসালামু আলাইকুম। আমরা আমাদের এখানে জামিয়ার উস্তাদ আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী হুজুরকে পেয়ে গেছি। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আমরা যে আগামীকালকে যে মহাসমাবেশ হচ্ছে সেই সমাবেশের উদ্দেশ্যে আপনি আমাদের উদ্দেশ্যে একটু কিছু। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আজকে আলহামদুলিল্লাহ এখানে জামিয়ার যে জুলুস ময়দান, এটাতে আমাদের ঢাকা গামী ভাইয়েরা এখানে লোকারণ্য হয়েছে। আলহামদুলিল্লাহ আগামীকাল আমরা মনে করতেছি যে আমাদের আধিপত্যবাদ ঐক্য পরিষদ যেটা হয়েছে, এটার মাধ্যমে ঢাকার মধ্যে যে ফিলিস্তিনের পক্ষে, মজলুম মুসলমানদের পক্ষে এবং জালেমদের বিরুদ্ধে যে সমাবেশ হতে যাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি জমায়েত হবে বলে আমি আশা করতেছি। কারণ চতুর্দিক থেকে সাড়া পড়েছে। আমি এইমাত্র খবর নিয়ে জানতে পারলাম আমাদের সীতাকুণ্ড উপজেলার মধ্যে বাটিরই একটা ইউনিয়ন মাত্র, এই ইউনিয়ন থেকে 21টি বাস যাচ্ছে। এইভাবে সলিমপুর ইউনিয়ন আছে, কুমিরা ইউনিয়ন আছে, তারপরে আপনার সোনাইচুরি ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড থেকে পর্যন্ত গাড়ি যাচ্ছে। আর আমাদের জুলুস ময়দান থেকে প্রায় 15-20টা গাড়ি এখান থেকে রওনা হবে আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই আশেপাশে প্রত্যেকটা এলাকা থেকে গাড়ি যাচ্ছে এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে আমাদের সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়ত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, সুন্নি মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আর বাতিল ফেরকারা এরা সংখ্যালঘু, স্বল্প। এরা এমনি দেখাই বেশি, আর এরা একটা জায়গায় কোনো কিছু করলে চতুর্দিক থেকে মানুষ আনি জমায়েত দেখায়। কিন্তু আমাদের সুন্নি মুসলমানরা আলহামদুলিল্লাহ এবার জেগে উঠেছে। আর আমি এই জাগরণ যাতে ধরে রাখতে পারে, এটা আশা করে সবার কাছে আবেদন জানাবো। আজকে ফিলিস্তিনের পক্ষে আর সারা বাংলাদেশের যে সুন্নি জনতা, আমাদের দরবারের পীর সাহেবগণ, শাহজাদাগণ, দরবারের মুরিদগণ এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমাদের এই যে বাংলা ইসলামী ফ্রন্ট, বাংলা ইসলামী যুব সেনা, বাংলা ইসলামী ছাত্র সেনা সহ সুন্নি জামাতের যত সংগঠন আছে, আমার মনে হয় কোনো সংগঠন বাদ নাই। প্রত্যেকটা জেলা থেকে এই বাস নিয়ে, আর যারা নদীপথে আসতেছে ওনারা লঞ্চ ভাড়া করে আসতেছে এবং রেলের বগি ওনারা রিজার্ভ করে আসতেছে, এবং যারা আশেপাশে আছে তারা পায়ে হেঁটে আসতেছে। এখন থেকে তারা ঢাকার মধ্যে অনেকে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। আমি মনে করতেছি আমরা তো যাচ্ছি ঢাকার মধ্যে, আমরা না গেলেও ঢাকা ভরপুর হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা এই ভরপুরের উপর আমরা আরো উপসভা বড় করবো ইনশাল্লাহ। তো আগামীকালের এই সমাবেশ কামিয়াব হোক। আর বিশেষ করে আমি একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে আজকে আমাদের দেশে যে বাতিল ফেরকার আছে, এরা কুকুরের মতো পাগল হয়ে গেছে। এরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। কেন? এরা চিন্তা করতেছে এরা একটা সমাবেশ করছে, এদেরটাই বড় থাকুক। এখন এরা বুঝতে পেরেছে এদেরটা সুন্নিদের সমাবেশের সামনে কিছুই না। এটা এরা বুঝতে পেরে পাগলা কুকুরের মতো হয়ে গেছে, অপপ্রচার চালাচ্ছে। এবং তারা সারা বছরে 15-16 বছর আওয়ামী লীগের শাড়ির নিচে, লুঙ্গির নিচে ছিল। এরা এদের দালালি করছে, কিন্তু এখন আইসা বলতেছে যে সুন্নিদের এখানে আওয়ামী লীগ আছে, এই আছে সে আছে, এগুলা অপপ্রচার করতেছে। আমি এগুলাতে কান না দেওয়ার জন্য বলবো, কোনো ফেসিস্ট আমাদের সাথে নাই। আমরা সবাই সুন্নি জনতা, সরল মনা সুন্নি মুসলমান, আমরা সুফিয়াদি সুন্নি মুসলমান, আমরা শান্তিপ্রিয় সুন্নি মুসলমান। এখানে এরা যে অপবাদ দিচ্ছে, অপবাদে কোনো কাজ হবে না। কারণ এই শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল ওয়াহাবিরা। আর এখানে আমাদের এখানে যত সমন্বয়ক আছে, এদের মধ্যে অনেকে বলছে যে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের কমিটির মধ্যে ছিলাম। তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে ওরাই ছিল। এখন সুন্নি জামাতের কেউ আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে ছিল না, বরং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আওয়ামী লীগের মধ্যে, বিএনপির মধ্যে, জাতীয়তাবাদীর মধ্যে এরা রাজনৈতিক দল করলো, অনেকে কিন্তু সুন্নিয়তকে লালন করে, সুন্নিয়তকে লালন করে। এটা তো অপরাধ না। কিন্তু আমাদের এখানে আমরা সুন্নিরা, আমরা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। আমরা আওয়ামী লীগ নয়, আমরা কারো লেজুর ভিত্তিক নয়, আমরা নিজস্ব প্ল্যাটফর্ম। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে এই জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে গিয়ে লিয়াজু করে ইলেকশন করছিল। কিন্তু তখনও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, আমরা আওয়ামী লীগের সাথে জোট করি নাই।
হ্যাঁ, আমরা সক্রিয়তা বজায় রাখছি, কিন্তু এরপরও এরা আজকে আমির হামজার মতো এক জালেম, সে এক এক সময় এক এক কথা বলে এবং মিথ্যাচার করতেছে, মুনাফেক। একবার বলেছিল তাহেরে যদি ওর সার্টিফিকেট দিতে পারে আমি আর ওয়াজ করবো না। হ্যাঁ, যখন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি তার সার্টিফিকেট গুলো ফকগুলো ফার্স্ট ক্লাস দাখিল আলেম ফাজল কামেল দেখা দিছে, তখন সে লেজ গুটিয়ে ফেলছে। কিন্তু এত বড় মুনাফেক সে যে ওয়াজ করবো না বলছে, ওয়াজে কেন আসছে? তার তো কোনো চায়ের দোকান দেওয়া দরকার ছিল, পানের দোকান দেওয়া দরকার ছিল। আজকে আলহামদুলিল্লাহ আমি আর কথা বাড়াচ্ছি না, আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের একটা জাগরণ এসে গেছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখাতে চাই সারা বাংলাদেশের মধ্যে রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি শান্তিপ্রিয় কোনো প্ল্যাটফর্ম থাকে, এটা হচ্ছে সুন্নিয়তের প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আপনারা এই যে যাচ্ছেন, আপনারা আপনাদের সফর নিরাপদ হোক এবং আপনারা নিরাপদে পৌঁছেন, আবার আমাদের মাঝে নিরাপদে ফিরে আসেন এবং যাতে আপনারা, আমরা তো শান্তিপ্রিয়। এ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাংলা ইসলামী ফ্রন্টের বাংলা ইসলামী ফ্রন্ট বলেন, ছাত্র সেনা বলেন, যুবশালা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যতগুলো আন্দোলন হয়েছে এ পর্যন্ত কোন আন্দোলনের মধ্যে সহিংসতা দেখা যায় নাই। প্রত্যেকটা আন্দোলন হয়েছিল শান্তিপ্রিয়, প্রত্যেকটা আন্দোলন হয়েছিল আন্তরিকতার সাথে, প্রত্যেকটা আন্দোলন হয়েছিল সুন্দরভাবে, সুচারুভাবে। এবং জনদুর্ভোগ হয় কিংবা মানুষ কষ্ট পায় বা দোকান ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এরকম সুন্নিয়তের ইতিহাসে কোনো রেকর্ড নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা শান্তিপ্রিয় ভাবে যাবেন, সুন্দরভাবে যাবেন, এই কামনা করি। আপনাদের পথ নিরাপদ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফিলিস্তিন